এইখানে থাকবে কারা কারা, কি একটা সুপ্রা বডি বানাবেন বা সিদ্ধান্তমূলক জায়গায় যাওয়ার জন্য ওইরকম একটা বডি থাকতে পারে। একই রকম পর দুই জায়গায় যদি রেখে দেন তাহলে ক্ল্যাশ হবে। প্রস্তাবগুলো মানে এনসিসির ব্যাপারটা আমাদের কাছে খারাপ লাগেনি। আমরা মনে করেছি যে এরকম একটা কাউন্সিল থাকলে খারাপ নয়, বরং এটা বহু সময় অনেক জটিল পরিস্থিতি নিরসন করতে পারে। নির্ভর করছে যে এটাকে কি একটা সুপ্রা বডি বানাবেন যা আছে তার উপরের স্তরের কোনো বিষয়। যে বিএনপির প্রস্তাব ছিল নেপাল, বিএনপি বলছে যে নেপাল তো আমরাও করছি, আমি মনে করি নেপাল থাকবার পরেও এটা থাকতে পারে। মানে ধরেন প্রেসিডেন্ট নির্বাচন হোক বা জটিল বিষয়গুলি যেখানে কনস্টিটিউশনাল ক্রাইসিসের ব্যাপার আসে, সেখানে প্রাথমিক রিয়াকশন দেওয়া বা সিদ্ধান্তমূলক জায়গায় যাওয়ার জন্য ওইরকম একটা বডি থাকতে পারে। সমস্যাটা হয়েছে যে অনেক সময় ডাইকোটমি বলে যে আপনি একই রকম পর দুই জায়গায় যদি রেখে দেন তাহলে ক্ল্যাশ হবে, অথবা যে ক্ষমতা বইবার মতো নয় তাকে যদি সেই ক্ষমতা দেন তখন সেটা ক্ল্যাশ করতে পারে। এইখানে থাকবে কারা কারা, এটা তারা কতগুলো সাজেশন দিয়েছে এবং তাদের যে পরামর্শ, আমার কাছে সেই পরামর্শটাও তত খারাপ লাগে নাই। এর মধ্যে শুধু একটা বিষয় আছে, এর মধ্যে প্রধান বিচারপতিকে কিংবা রাষ্ট্রপতিকে রাখা যাবে কি না, এটা বেশিরভাগই বলতে চান যে না, রাখা ঠিক হবে না, কারণ তাইলে এটা একটা সর্বোচ্চ বডির মতো হয়। তাছাড়া সাংবিধানিক বিষয়ে, জটিলতার বিষয়ে এবং একটা ডিরেকশন হিসেবে আমি মনে করি এনসিসি খারাপ ছিল না। আমার কথাই বলেছি, আমি সাপোর্ট করছি, ইয়েস আমি সাপোর্টিভ, কিন্তু কতগুলো রিজার্ভেশন সহ যেখানে কারা কারা থাকবে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হওয়া দরকার। এই আলোচনাগুলো কি কি হয়েছে, মানে কার কি পরামর্শটা আমি বিস্তারিত জানি না। আসলে আপনাদের মতামত কি ছিল, দলীয় মতামত? আমার কাছে মনে হয়েছে যা প্রস্তাব দিয়েছে কমিশন, সেই কমিশনের মধ্যে খুব বড় ধরনের কোনো গলদ নেই।